সবাইকে শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার নাম অর্পিতা অ্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই লুকটা ফর দুর্গা পূজা সপ্তমী। অ্যান্ড তোমরা এটা সপ্তমী বাদে যে কোনো দিন করতে পারো, বাট আমি মনে করি সপ্তমীর জন্য এই লুকটা প্রচণ্ড অ্যাপ্রোপ্রিয়েট, বিকজ সপ্তমীর দিন আমরা অনেক সময় অঞ্জলি দিতে যাই অ্যান্ড সেই জন্যই আমি একটু রেড আর ব্রাউনের উপর লুকটা করার চেষ্টা করেছি। লুকটা প্রচণ্ডই সিম্পল, খুবই তাড়াতাড়ি আর মিনিমাল প্রোডাক্টস দিয়ে এই লুকটা অ্যাচিভ করতে পারবে। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অ্যান্ড যদি এখনও অবধি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কেন অষ্টমী থেকে দশমীর লুক কিন্তু এখনও বাকি। হাই গাইজ, তো আমি আমার ফেসটাকে ভিডিও শ্যুট করার আগেই প্রেপ করে নিয়েছি। অ্যান্ড ফেস প্রেপ করার জন্য এরকম কোনো ডিফারেন্ট ওয়ে নেই, তোমরা নিজেদের স্কিন টাইপ অ্যাকর্ডিং নিজের স্কিনটাকে প্রেপ করতে পারো। এবারে আমি ডাইরেক্টলি অ্যাপ্লাই করব প্রাইমার। অ্যান্ড প্রাইমারের জন্য যেহেতু আমরা লং লাস্টিং মেকআপ করছি, সো ট্রাই টু টেক সাম লং লাস্টিং প্রাইমার ইউজ করব। আর আমি ইউজ করছি N Wild Photofocus ম্যাটিফাইং ফেস প্রাইমার। আর এই ফেস প্রাইমারটা আমার ফেসটাকে খুবই ভালোভাবে ম্যাটিফাইং করে অ্যান্ড আই হ্যাভ বিন ইউজিং দিস প্রোডাক্ট সিন্স আ ভেরি লং টাইম। নেক্সট স্টেপের জন্য আমি ইউজ করব একটা কারেক্টিং প্যালেট অ্যান্ড সেটা আমি ইউজ করছি ইনসাইড প্রো কনসিলার প্যালেট। এটার মধ্যে কনসিলার, কারেক্টর, কন্ট্রোর তিনটেই রয়েছে। নেক্সট আপ আমি অ্যাপ্লাই করব একটা ফাউন্ডেশন। অ্যান্ড আজকে আমি একটা নতুন ফাউন্ডেশন ইউজ করছি যেটা আমি আগে আমার কোনো ভিডিওতে ইউজ করিনি। ইনফ্যাক্ট দিস উইল বি দ্য ফার্স্ট ইমপ্রেশন অফ দ্যাট ফাউন্ডেশন। অ্যান্ড ফাউন্ডেশন যেটা আমি ইউজ করছি ইজ ফ্রম সুইস বিউটি airbrush finish full coverage foundation and it has hyaluronic acid. So I'm pretty curious because আমি প্রায় অনেক কটাই hyaluronic acid দেওয়া ফাউন্ডেশন ইউজ করেছি অ্যান্ড সত্যি বলতে গেলে আমার কোনোটাই খুব একটা বেশি পছন্দ হয়নি। সো লেটস জাস্ট কুইকলি ট্রাই দিস আউট। The shade match is pretty much accurate. Now it's time for concealer and concealer এর জন্য আমি ইউজ করছি ম্যাট লুকের ফুল কাভারেজ কনসিলার। অ্যান্ড আজকের ভিডিওতে আমি মোস্ট অফ দ্য প্রোডাক্টস ফুল কাভারেজ ইউজ করছি বিকজ লং লাস্টিং মেকআপ ফুল কাভারেজ থেকে খুবই ভালোভাবে হয় অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট দিস লুক টু স্ট্যান্ড দ্য হোল ডে। Next to set this whole thing up আমি ইউজ করব লুজ পাউডার অ্যান্ড আমি ইউজ করছি ক্যালের সিল্ক লুজ পাউডার। Whenever you are applying কনসিলার অন ইউর আইলেট সবসময় কিন্তু ভালোভাবে সেটাকে পাউডার দিয়ে সেট করবে, বিকজ কনসিলারটা খুবই ক্রিমি টেক্সচারের হয়। তো তুমি যদি ভালো করে সেটাকে ব্লেন্ড না করো, তোমার ন্যাচারাল সোয়েট যখন রিলিজ হবে তখন সেখানে কিন্তু ক্রিজিং লাগবে অ্যান্ড দেখতে খুবই বাজে লাগে সেটা। সো এই জন্যই অনেকজন আই প্রাইমার ইউজ করে, বাট সবসময় সবার কাছে যদি আই প্রাইমার অ্যাভেলেবেল না থাকে, বা আমি সবসময় খুব একটা আই প্রাইমার ইউজ করতে পছন্দ করি না এভরিডে বা এরকম নর্মাল লুকের জন্য, তো তখন আমি লিডসটাকে আর আমার এই লোয়ার ল্যাশ লাইন বা আন্ডার আইসটাকে ভালো করে কিন্তু আমি পাউডার দিয়ে সেট করে নিই। ফর দ্য নেক্সট স্টেপ আমি ফেসটাকে আরও ভালোভাবে সেট করার জন্য আই বি ইউজিং আ ফিক্সিং স্প্রে। তোমরা এই স্টেপটাকে স্কিপ করতে পারো যদি তোমাদের অয়েলি স্কিন বা তোমাদের আমার মতো কম্বিনেশন স্কিন না থাকে, তোমাদের যদি ন্যাচারাল বা ড্রাই স্কিন থাকে তাহলে এই স্টেপটা করার খুব একটা দরকার নেই। বাট যেহেতু আমার প্রচণ্ড সোয়েট রিলিজ হয় ডিউরিং দিস হিউমিড টাইম, আই রিয়েলি লাইক টু সেট মাই ফেস টুয়াইস। আর ফিক্সারের জন্য আমি ইউজ করছি মেকআপ ফিক্সার ন্যাচারাল ফ্রম সুইস বিউটি। তো
আই শ্যাডোর জন্য আমি ইউজ করছি মেকআপ রেভলিউশনের রিলোডেড প্যালেট ভেলভেট রোজ, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট ব্রাউন প্যালেট। তো তোমরা যে কোনো ব্রাউন শেডের আই শ্যাডো প্যালেট ইউজ করতে পারো এই লুকটা ক্রিয়েট করার জন্য। অ্যান্ড এই লুকটা ক্রিয়েট করার জন্য ইউ নিড ওয়ান পার্টিকুলার ব্রাশ, দ্যাটস ইট। অ্যান্ড সেটা হচ্ছে এরম একটা ফ্লাফি প্লাস উপরের দিকে একটু পয়েন্টেড ব্রাশ। এই জিনিসটা দিয়ে তোমরা ব্লেন্ডিং করতে পারবে, তোমরা ডিটেলিং করতে পারবে, বিকজ এই আই লুকে সেরকম বেশি ডিটেলিং করার নেই। সো অল ইউ নিড ইজ ওয়ান ব্রাশ। এবার আমি একটা কাজল ইউজ করব এই উইংটা ড্র করার জন্য। দিস উইং ডাজ নট হ্যাজ টু বি ভেরি পারফেক্ট, অ্যান্ড উইংটা ড্র করার জন্য আমি ইউজ করছি সুপারফুডস কাজল ইন দ্য শেড রেভেন। দেন একটা ব্ল্যাক পিগমেন্ট দিয়ে এই কাজলটাকে তোমরা সেট করে নিও। অ্যান্ড মাস্কারার জন্য আমি ইউজ করছি সুগার কসমেটিক্সের ডাবল ডেট এক্সট্রিম ভলিউম মাস্কারা। তোমরা এইটা ইউজ করতে পারো ইন কেস ইউ ডোন্ট ওয়ান্ট টু ইউজ এনি ফলস ল্যাশেস, বিকজ এটার মধ্যে মাস্কারার সাথে সাথে এটার সাথে একটা এক্সট্রা পিগমেন্ট রয়েছে যেটা তোমরা ল্যাশটাকে ডেন্সিটি প্রোভাইড করার জন্য ইউজ করতে পারো। Now it's time for some false lashes. তোমরা যদি চাও এই স্টেপটা স্কিপ করতে পারো, but I really think that this look can be put together by applying one simple lash. তোমরা নিজেদের চয়েস অ্যাকর্ডিং লাইট ওয়েটেড ল্যাশ ইউজ করতে পারো। আমার যেহেতু ফেসটা একটু বড়, সো আই রিয়েলি নিড স্লাইটলি বিগ ল্যাশেস উইচ আই ইউজুয়ালি ইউজ। এবার আমার আই লুকটা কমপ্লিট হয়েছে, বিকজ আই রিয়েলি থিঙ্ক যখন আমি মেকআপ করছি তো আমি ফুল ফ্লেজড মেকআপ করবো, আর যখন আমি করবো না তো আমি একদমই করবো না। সো আই থিঙ্ক দ্যাট এই লুকটার সাথে যেহেতু আমার শাড়িটা প্রচণ্ডই হালকা, সো ইট নিড আ লিটল বিট গ্ল্যাম টু ইট, অ্যান্ড সেই জন্যই আমি ল্যাশেসটা লাগানো উচিত মনে করেছি। দেন এবার আমি অ্যাপ্লাই করবো ব্রঞ্জার, ব্লাশ অ্যান্ড হাইলাইটার। ব্রঞ্জারের জন্য আমি ইউজ করবো সুইস বিউটি চিকাগো প্যালেট নাম্বার 3 থেকে এই ডার্ক ব্রঞ্জিং শেডটা। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি মাই প্যালেট ইজ লাইক দিস। আমার প্যালেট অলরেডি একটু ভেঙেও গেছে, বিকজ আই ইউজ দিস প্যালেট সো মাচ। মানে এই তিনটে টোন ইজ ভেরি ম্যাচিং টু মাই স্কিন কালার, সেই জন্যই আমি শুধু এই প্যালেট থেকে এই ব্রঞ্জারটা ইউজ করছি। নেক্সট স্টেপ ইউজ করবো ব্লাশ। এটার জন্য ইউজ করছি N Wild কালার আইকন ব্লাশিং প্যালেট। নেক্সট স্টেপের জন্য আমি ইউজ করবো হাইলাইটার ফ্রম Glam 21 Perfect Me। পিঙ্ক টোনের হাইলাইটারটা ইউজ করবো, অ্যান্ড দিস হাইলাইটার ইজ সুপার পিগমেন্টেড। Now for lipstick, I'll be using two different shades যেরকম আমি প্রত্যেকটা ভিডিওতে ইউজ করি, and the first shade that I'll be using is from Sugar Cosmetics, and it is the Matte Attack Transfer Proof Lipstick in the shade number Caffeine Bandit. And the next shade that I'll be using is the Matte Hell Lip Crayon, which is in the shade number 35 Claire Redfield. And this is what the lips look like. I really love this because এটা একটা new trend উঠেছে ইনস্টাগ্রামে which is called, I don't remember the trend name, but এটা একটা আছে যে matching the
brown lip liner with red lipstick. So really wanted to do this and this came out really very pretty. Now let's just quickly finish the look and এরপরে আমি তোমাদেরকে এসে আমার ফাইনাল লুকটা দেখাচ্ছি. So this is how I styled this look. এই লুকটাকে আমি গোল্ডেন জুয়েলারি দিয়ে স্টাইল করেছি and সাথে আমি একটা বান লাগিয়েছি so that এই লুকটা একদম appropriate লাগুক according to my outfit. যেহেতু আমি লুকটা সপ্তমীর জন্য করেছি সেই জন্য আমি রেড কালারটাকে হালকা হলেও হাইলাইট করেছি বিকজ সপ্তমীর দিন অনেক সময় আমরা অঞ্জলি দিতে যাই অ্যান্ড সেখানে খুব একটা ব্ল্যাক কালার আমার মতে খুব একটা ভালো লাগে না, তাই জন্য আমি প্রচণ্ড অথেন্টিক আর রেডস অ্যান্ড ব্রাউনের উপর লুকটা করার চেষ্টা করেছি. যদি লুকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর নিজের বন্ধু বান্ধবদের সাথে রিলেটিভসদের সাথে এই লুকটা শেয়ার করো বিকজ এটা সব বয়সী লোকেদের উপরে খুবই ভালো লাগবে. অ্যান্ড যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইব করে দিও, কেন কি অষ্টমীর জন্য খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য. তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ভালো থেকো.